এই গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজদের পা চাটা গোলাম ছিল, ইংরেজদের একেবারে গোলাম চাকর ছিল সে। গোলাম আহমদ কাদিয়ানি এই ভণ্ড সে সময় বলেছিল যে আমি ব্রিটিশদের যে আনুগত্য করেছি তা অন্য কেউ আর করেনি। গোলাম আহমদ কাদিয়ানি বলল যে আমি ব্রিটিশদের যে আনুগত্য করেছি, ব্রিটিশ সরকারের যে আনুগত্য করেছি, যে গোলামি করেছি, অন্য কেউ আর করেনি। এবং সে অন্যান্য আলেম উলামাকে লক্ষ্য করে বলল যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম, ইংরেজদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করা যাবে না। এবং এগুলা গোলাম আহমদ কাদিয়ানির যে বিভিন্ন পুস্তক রয়েছে, অনেক বই সে লিখেছে, জাল হাদিস জমা করেছে এবং জাল কিচ্ছা কাহিনী বানোয়াট অনেক কিছু জমা করে সে নিজেকে মিথ্যা, সে নিজেকে নবী দাবি করেছে। সম্মানিত হাজরিন, তাহলে এই গোলাম আহমদ কাদিয়ানি বলছে, ইংরেজ সরকারের কাছে গিয়ে বলছে যে আমি আপনাদের জন্য একবারে বিশ্বস্ত চাকর এবং গোলাম, আমি আপনাদেরকে সাহায্য করব। আমার কথার মাধ্যমে এবং কলমের মাধ্যমে, তার লেখনির মাধ্যমে তিনি ফতোয়া জারি করেছেন যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। ইংরেজ সরকার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক অনুগ্রহ। চিন্তা করতে পারছেন কি পরিমাণ ভণ্ড, কি পরিমাণ প্রতারক, যে সে ইংরেজ শাসকদেরকে ওই সময় বলেছে এটা নাকি মহান আল্লাহর অনুগ্রহ। অথচ ইংরেজরা এসে ভারত উপমহাদেশে এসে মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। এই গোলাম আহমদ কাদিয়ানি মূলত নিজেকে নবী দাবি করেছে উম্মতকে বিভক্ত করার জন্য, মুহাম্মদের উম্মতকে বিভক্ত করার জন্য, মানুষকে বিভক্ত করার জন্য, বিভাজন করার জন্য, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছে। সম্মানিত হাজরিন, এই ইতিহাসগুলো আমাদেরকে জানতে হবে, এই ইতিহাসগুলো আমাদেরকে জানতে হবে। হতে পারে ভবিষ্যতে একজন নবী দাবি করে বসবে, ভবিষ্যতে হতে পারে একজন নবী দাবি করে বসবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত কতজন নবী দাবি করেছে তার সংখ্যা আমাদের জানা নাই। সম্মানিত হাজরিন, তো এই গোলাম আহমদ কাদিয়ানি বলছেন সেই সময়ে যত আলেম উলামা ছিল, আহলে হাদিস আলেম উলামা এবং অন্যান্য মাযহাবের আলেম উলামা যারা ছিল, সকলেই ইংরেজদের বিরুদ্ধে, তারা ইংরেজদেরকে প্রতিহত করার জন্য, ইংরেজদেরকে তাড়ানোর জন্য তারা সংগ্রাম করেছিল, জিহাদ করেছিল, কিন্তু এই মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। আর তার পক্ষে সাফাই গেয়ে এই গোলাম আহমদ কাদিয়ানি বলেছে যে এর বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। সম্মানিত হাজিরিন, এ থেকেই প্রমাণ হয়ে গেছে যে গোলাম আহমদ কাদিয়ানি একজন ভণ্ড, একজন প্রতারক। সে নিজেকে যে নবুয়ত দাবি করেছে এটা একেবারে মিথ্যা। সম্মানিত হাজিরিন, সেই সময়ে একজন আলেম ছিলেন সানাউল্লাহ উমরিতুশরী রাহিমাহুল্লাহ, একজন বিশিষ্ট আলেম ছিলেন, যিনি আহলে হাদিস ঘরানার আলেম ছিলেন। তো তার সাথে তিনি ওই গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে অনেক পুস্তক তিনি লিখেছেন এবং অনেক আলোচনা তিনি করেছেন, মানুষকে অনেক সতর্ক করেছেন। তিনি অনেক সতর্ক করেছেন, মানুষকে বুঝিয়েছেন যে এ হচ্ছে ভণ্ড নবী, এর অনুসরণ করা যাবে না। তারপরে গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীর সংখ্যা যখন কমতে লাগলো, তখন সে বলল যে এ সানাউল্লাহ অমৃতসরী, চলো আমরা একটা ফায়সালা করি। 1908 সালে একটা বাহাস হলো তার সাথে। বাহাসে তিনি পরাজিত হলেন, গোলাম আহমদ কাদিয়ানি তিনি পরাজিত হলেন। পরাজিত হওয়ার পর তিনি বললেন যে চলো আমরা একটা আসমানি ফায়সালা করি, অর্থাৎ আমি যদি নবী হয়ে থাকি তাহলে আমার জীবদ্দশায় সানাউল্লাহ অমৃতসরী তুমি মারা যাবে, আর তুমি যদি সত্য হয়ে থাকো আর আমি যদি ভণ্ড হয়ে থাকি তাহলে তোমার জীবদ্দশায় আমি মারা যাব। এই কথা বলে আসমানে একটা মুবাহালা করলো, একটা চ্যালেঞ্জ করলো। তখন সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ বললেন যে না, এটা করা যাবে না, এটা আমি মেনে নিব না। কারণ তোমার বিরুদ্ধে আমার লেখনী রয়েছে, তোমার বিরুদ্ধে আমার বক্তব্য রয়েছে, মানুষ আমার কথা শুনতেছে, মানুষ তোমার অনুসারীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, আমি এই ফয়সালায় যাব না। তারপরে আল্লাহর কি কুদরত, আল্লাহর কি ক্ষমতা, দেখা গেল এই মুবাহালা হওয়ার 1 মাস পরেই এই গোলাম আহমদ কাদিয়ানি মৃত্যুবরণ করলো। 1 মাস পরেই মৃত্যুবরণ করলো। অথচ বাহাস হয়েছে, মুবাহালা হয়েছিল 1908 সালে, আর সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন আরও ওই গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যুর আরও 40 বছর পরে 1948 সালে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই যুগে যুগে যত নবী দাবি করেছে, ভণ্ড নবী, তাদের সকলকেই কারো না কারো মাধ্যমে আল্লাহ তাআলা প্রতিহত করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করেছে।
এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী এবং তার অনুসারীর সংখ্যা এখন অনেক রয়েছে, বাংলাদেশে রয়েছে এবং বিভিন্ন দেশে তার অনুসারীর সংখ্যা রয়েছে। তো এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী সর্বপ্রথম 1891 সালে নিজেকে সর্বপ্রথম তিনি ঈসা দাবি করল। নিজেকে বলল যে আমি ঈসা, শেষ যুগে যে ঈসা নবী আসবে আমি হচ্ছে ঈসা নবী, প্রথমে এটা দাবি করলো। তারপরে ওই একই সালে আবার সে নিজেকে দাবি করলো যে আমি হচ্ছে ইমাম মাহাদি। তারপরে যখন দেখতে পেল যে তার অনুসারীর সংখ্যা, তার ফলোয়ার সংখ্যা আস্তে আস্তে করে বাড়তেছে, তখন তিনি 1899 সালে তিনি নিজেকে চূড়ান্ত একজন নবী দাবি করলো যে আমি হচ্ছি তোমাদের শেষ নবী। সকলেই বলি নাউযুবিল্লাহ। গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করলো। তো এবার যখন সে নবী দাবি করলো তখন যুক্তি পেশ করলো কি, যে কেউ যদি মুহাম্মদের উম্মতের মধ্যে কেউ যদি রাসূলের পূর্ণ অনুগামী হয়, রাসূলের পূর্ণ অনুসরণ করে, তাহলে আল্লাহ তাকে ওহী, ইলম এবং কাশফের মাধ্যমে নবুয়াতের মর্যাদায় উন্নীত করতে পারেন। এই কথা বলে সে নিজেকে নবুয়াত দাবি করলো, নিজেকে নবী দাবি করলো। তারপরে মানুষকে বুঝাইলো যে আমি কোনো শরীয়ত নিয়ে আসি নাই, মুহাম্মদের যেই শরীয়ত সেটাই শরীয়ত, কিন্তু আমি নবী এসেছি, কিন্তু আমি কোনো কিতাব নিয়ে আসি নাই। এইভাবে করে সে মানুষের কাছে নবুয়াত দাবি করলো, মানুষের কাছে সে নবী দাবি করলো। সম্মানিত হাজিরিন, তারপরে এই মিথ্যা নবী যত যুগে যুগে যত নবী মিথ্যা নবী দাবি করেছে, মিথ্যা নবুয়াত দাবি করেছে, সকলকেই আল্লাহ তাআলা কারো না কারো মাধ্যমে প্রতিহত করেছেন।